রাব্বুল আলামিন বলেন এগুলো হলো আমার নিদর্শন। জ্ঞানবান যারা ভাবনা চিন্তা করে তারা এই নিদর্শনগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিবাহ কেবল শারীরিক নয়, এটি মানসিক প্রশান্তির আশ্রয়স্থল। প্রশান্ত হৃদয়ে শান্ত হয়, একাকী আত্মা নিরাপত্তা খুঁজে পায়। আল্লাহর কাছে করে নিতে হবে। দ্বিতীয় উপদেশ দিয়েছিলেন পিতামাতার যে দায়িত্ব কি হতে হবে, কি উপদেশ সন্তানদেরকে দিতে হবে। দ্বিতীয় উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান বললেন, হে পুত্র, কোন জিনিস অনুপরমাণুর মতো যদি হয় এবং তা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে কিংবা আকাশ বা জমিনের কোথাও লুকিয়ে থাকে, আল্লাহ তাকেও বের করে আনবেন। তিনি তো সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে অবহিত। এইভাবে কি আমরা আমাদের সন্তানদেরকে কোনোদিন বলেছি যে বেটা তুমি স্কুলে যাচ্ছ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, বাইরে যাচ্ছ, বাজারে যাচ্ছ, ঘাটে যাচ্ছ, লেনদেন করতে যাচ্ছ, বেটা খবরদার স্মরণ রাখো সেই আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে অবহিত। এইরকম আল্লাহকে সব সময় তুমি স্মরণ রাখো যে আল্লাহ পরমাণুর মতো যদি কোনো বস্তু থাকে বা পাথরের মধ্যে যদি সেই বিষয়টি যদি লুকিয়ে থাকে সেটাও তিনি জানেন। এই জন্য এইরকম আল্লাহকে তুমি ভয় করো। এই উপদেশকে আমরা আমাদের বাচ্চাদেরকে দেই। ছোটবেলায় বাচ্চাদেরকে কি এই উপদেশ দেই? বুঝাই না। লোকমান তার ছেলেকে সব ধরনের শিরক পরিহার করার উপদেশ প্রদানের পর আল্লাহর ক্ষমতা অবহিত করাচ্ছেন। আল্লাহর জ্ঞান ব্যাপক, তিনি সূক্ষ্মতর বস্তু সম্পর্কে অবগত। তোমাকে সর্বপ্রকার গোপন ও প্রকাশ্য নাফরমানি থেকে বিরত থাকতে হবে এবং পরকালে বিচারের দিনে পরিমাণ ভালো কিংবা মন্দ আমলের ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই আকীদা অনুযায়ী বাস্তব জীবন যাপনের উদ্দেশ্যে যে কাজ একান্ত জরুরি তা হচ্ছে রীতিমতো সালাত আদায় করা। আজকে কি আমরা আমাদের বাচ্চাদেরকে সালাত আদায়ের নির্দেশ দিচ্ছি না। কিন্তু লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলোর মধ্যে থেকে একটি উপদেশ হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে পুত্র সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, সালাতকে কায়েম করো। আল্লাহ তাআলা অন্য জায়গায়ও বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমরা আজ আমাদের বাচ্চাদেরকে কি আদেশ দেই? বাচ্চা স্কুলে পড়ে, কোনো ভালো স্কুলে পড়ে, বাচ্চাকে বলি বেটা খুব ভালো করে পড়বি, দিন রাত লেখাপড়া করবি, মেহনত করবি। কিন্তু কখনো এই কথাটা বলি না, বেটা দিনে 5 বার তোমার উপর একটি দায়িত্ব রয়েছে, নামাজ। এই নামাজকে তুমি ছাড়িও না বেটা। পড়া যেখানে যাচ্ছে যাক, কিন্তু নামাজকে ছাড়িও না। এই উপদেশকে আমরা আমাদের সন্তানদেরকে দেই না। আমার বন্ধুগণ, তাহলে এই আয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে হয় যে নিজে সালাতের প্রতি অবিচল থাকার জন্য পরিবারের সকলকে নিয়মিত সালাত আদায় করা আবশ্যক। কেননা পরিবেশ ভিন্নরূপ হলে মানুষ স্বভাবত নিজে অলসতার শিকার হয়ে যায়। আপনার সন্তান যদি পরিবেশ না পায়, আপনার পরিবারে যদি নামাজের যদি প্রচলন না থাকে, নামাজের যদি পরিবেশ না থাকে, তাহলে আপনার ছেলে আমার ছেলে নামাজ পড়বে না, সেই পরিবেশ তারা পাবে না। কিভাবে নামাজ তারা পড়বে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আমার ইবনে শুআইব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততির সালাত আদায়ের জন্য আদেশ করো। যখন তাদের বয়স 7 বছর হয়, 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রহার করো এবং তাদের শয্যা আলাদা করে দাও, তাদের বিছানা আলাদা করে দাও। কত বছর বয়সে? 7 বছর যখন হবে তখন নামাজের আদেশ করতে হবে। 10 বছরে নামাজ আদায় না করলে পিটাতে বলা হয়েছে। তাহলে এই হাদিসে 7 ও 10 বছরের কথা উল্লেখ হয়েছে, কিন্তু এটা চূড়ান্ত সময়সীমা নয়, বরং ছেলে মেয়ে বালেগ বা পূর্ণ বালেগ হলেই তাকে ভালো কাজ করার আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে হবে। আরবের ছেলে মেয়েরা এই বয়সে সাধারণত বালেগ হয়, সেহেতু 10 বছর বয়সে সালাত ত্যাগকারীকে প্রহারের জন্য বলা হয়েছে। আমাদের যদি বাচ্চারা যদি 12 বছর, 13 বছর, 14 বছর বয়স হয়ে যায়, অবশ্যই তাদেরকে প্রহার করতে হবে নামাজ না পড়লে পরে। আর নিজের ছেলেকে যে উপদেশ দিতে হবে সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করলেন, উপদেশ দিলেন, হে পুত্র, ভালো কাজের আদেশ দাও আর অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখো। উপদেশের এ অংশ বিশেষ তাৎপর্যপূর্ণ। ইমানদার ব্যক্তি কেবলমাত্র নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে থাকতে পারে না, বরং সমাজ ও জাতির ভালো মন্দ সম্পর্কে দায়িত্ব সচেতন করা এবং ভালো কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা এক অন্যতম প্রধান কর্তব্য। যেসব বালক বালিকা অল্প বয়সেই নেই অন্যায় ও পাপ পুণ্য সম্পর্কে সচেতন হবে, তারা ভবিষ্যতেও নিষ্ঠ ও সত্যপন্থী হয়ে থাকবে। সাথে সাথে অন্য মানুষ, সমাজ ও জাতিকে নিষ্ঠ ও সত্যবাদী বানাতে চেষ্টা করবে। পঞ্চম যে উপদেশ লোকমান তার ছেলেকে দিলেন সেটা হলো কি, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বললেন, হে পুত্র, এই দাওয়াতের কাজে, মানুষকে ভালো কাজের আদেশ ও সৎ কাজ থেকে বিরত রাখা, এই কাজে যদি কোনো দুঃখ কষ্ট লাঞ্ছনা যা কিছু আসবে তাতে সর্বদা ধৈর্য ধারণ করো, কেননা এ কাজ সম্পন্ন করা একান্তই জরুরি ও অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি একটি ছোট্ট সূরার মধ্যে এইভাবে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ করে বলি, নিশ্চয় সমস্ত মানব কুল তার ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। 4টি গুণ যদি থাকে, এক হলো ইমান, দ্বিতীয় হলো নেক আমল। আর এই ইমান এবং নেক আমলের দিকে মানুষকে আদেশ করতে হবে, এবং এই আদেশ করতে গিয়ে যদি কোনো কষ্ট দুঃখ আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ কোনো ছেলে খেলার বিষয় নয়, এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। এ হচ্ছে অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ, অত্যন্ত দুঃখ কষ্ট ও লাঞ্ছনা ভোগ নয়। এ হচ্ছে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ কোনো ছেলে খেলার বিষয় নয়। এ হচ্ছে অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ, অত্যন্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করার কাজ। তাই ছেলে মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা শৈশব কাল থেকেই বীর সাহসী হয়ে গড়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে যেন তারা নির্ভীক হয়, পরম পরাক্রমশালী জালিমের মুখোমুখি দাঁড়াতে যেন ভয় না পায়, অন্যায়কে নীরবে সহ্য করার মতো কাপুরুষতা যেন তাদের ভিতরে কখনো দেখা না দেয়। 6 নম্বর উপদেশ হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিম বললেন, হে পুত্র, মানুষের সাথে অহংকার করো না, অহংকার বশত ঘৃণা করে লোকদের থেকে মুখ ফিরিয়ে কথা বলো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যে ছেলে মেয়ে নিজেদের সাধারণ লোক থেকে ভিন্ন স্বতন্ত্র মনে করবে না, নিজেকে তাদের একজন মনে করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে। নিজেকে স্বতন্ত্র মনে করলে তা হবে অহংকার। 7 নম্বর যে উপদেশ সেটা দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বললেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। মুখ ফিরিয়ে অবজ্ঞা ভরে কারো সাথে কথা বলা, চিৎকার করে বুক ফুলিয়ে কথা বলা ও বাহাদুরি করা
চরম অজ্ঞতার পরিচয় এবং ইমানের পরিপন্থী। এ বিষয়ে ছেলে মেয়েকে সতর্ক রাখতে হবে। আমার বন্ধুগণ, অষ্টম যে উপদেশ তিনি দিয়েছিলেন সেটা হলো কি, ওয়াকসিদ ফি মাশইকা। লোকমান বললেন, হে পুত্র, মধ্যম পন্থা অবলম্বন করে মাঝামাঝি ধরনের চালচলন অবলম্বন করো। মধ্যম পন্থায় চলাচল করা মানুষের সম্মান বৃদ্ধির কারণ। ছেলে মেয়েকে মধ্যম পন্থা অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। নবম উপদেশ দিলেন, ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমান বললেন, হে পুত্র, তোমার কণ্ঠধ্বনি নিচু করো, সংযত নরম করো, কেননা সবচেয়ে ঘৃণ্য হচ্ছে গর্ধবের গাধার কর্কশ আওয়াজ। চিৎকার করা ও উচ্চস্বরে কথা বলা শালীনতা বিরোধী। সাধারণ সভ্যতা ও সামাজিকতা উঁচু স্বরে কথা বলা কখনো পছন্দ করে না। উচ্চ স্বরে কথা বলাই যদি জ্ঞান বুদ্ধির পরিচয় হতো, তাহলে গাধা সবচেয়ে বেশি বুদ্ধিমান। লোকমানের এ 9টি উপদেশ যা তিনি তার প্রিয় পুত্রকে দিয়েছিলেন, বালক বালিকাদের সামাজিক রীতিনীতি শিক্ষাদানের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অপরিসীম। এ হচ্ছে মৌলিক মানবীয় শিক্ষার বিভিন্ন ধারা, যার ভিত্তিতে শৈশব কাল থেকেই বালক বালিকাদের শিক্ষিত করে তোলা পিতামাতার কর্তব্য। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে প্রত্যেক ব্যক্তি কি দায়িত্ববান। পরিবারের দায়িত্বকে পালন করবে পিতামাতা, অভিভাবককে দায়িত্ব পালন করতে হবে। এটা পিতামাতার দায়িত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেককেই একজন দায়িত্বশীল রাখাল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم كل نفس মিন বানি আদম সাইয়্যিদুন ফাররাজুলু সাইয়্যিদু আহলিহি ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান প্রত্যেককেই কর্তা, অতএব পুরুষ তার পরিবারের কর্তা এবং নারী তার ঘরের কর্ত্রী। এই হাদিস দ্বারা বোঝা যায় একটি পরিবারকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব পিতামাতার প্রতি সমর্পণ করা হয়েছে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা আগুন পূজারি করে গড়ে তোলে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ছেলে মেয়ের চালচলন পিতামাতার স্বভাব ও চালচলনের উপর নির্ভর করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি গুরু দায়িত্ব ন্যস্ত করে বলেছেন, আন মুআদিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা ওয়া লা তারফা আনহুম আসাকা আদাবান ওয়া আখিফুহুম ফিল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার পরিবারের উপর সামর্থ্য অনুসারে ব্যয় করো। পরিবার পরিজনকে শিষ্টাচার শিক্ষাদানের ব্যাপারে শাসন থেকে বিরত থেকো না। আল্লাহ তাআলার ব্যাপারে পরিবারের লোকজনকে ভীতি প্রদর্শন করো। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে শাসন করতে গিয়ে বাচ্চাদেরকে একটু মারাও যাবে, শাসন করা যাবে, প্রহার করা যাবে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখো যেন পরিবার তা দেখতে পায়, কারণ এটাই তাদের জন্য শিষ্টাচার। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রয়োজনে পরিবারকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য প্রহার করতে হবে। আল্লাহর আদেশ নিষেধের বিরোধিতা করার ব্যাপারে ভয় প্রদর্শন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা সুম্মা আ'তাকাহা ফাতাযাওয়াজাহা ফালাহু আজরান। যে ব্যক্তি তার অধীনস্থ দাসীদের সাথে সৎ সহবাস করল, অতঃপর সে তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল এবং উত্তম বিদ্যা শিক্ষা দিল, তারপর তাকে মুক্ত করে বিবাহ করল, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরানিকে সুশিক্ষা এবং উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিসের এই অংশে 3টি মৌলিক লক্ষ্য রয়েছে। এক, কাজের মেয়েকে যদি সুন্দর আদর্শ উত্তম শিক্ষা দিতে হয়, তাহলে নিজে ছেলে মেয়েকে কেমন আদর্শ ও কেমন শিক্ষা প্রদান করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম শিক্ষার কথা বলেছেন, তিনি শুধু শিক্ষার কথা বললেও পারতেন। মূল কথা হচ্ছে সব শিক্ষা কিন্তু উত্তম শিক্ষা নয়। যে শিক্ষা জাতিকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় সেটা শিক্ষা নয়। শিক্ষা অর্জনের পর যে মেয়েরা সমাজে নগ্ন হয়ে চলে তারা শিক্ষিতা নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, কিয়ামতের দিন 5টি লক্ষণ রয়েছে। কিয়ামতের 5টি লক্ষণ রয়েছে, 5টি নিদর্শন রয়েছে। তোর মধ্যে 2টি হচ্ছে শিক্ষা উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। অতএব
যেসব মেয়েরা শিক্ষা অর্জনের পর নগ্ন অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে তারা শিক্ষিতা নয়, বরং তারা মূর্খ বর্বর, তারা সমাজকে কুলসিত করে, জাতিকে ধ্বংস করে। রাসূলুল্লাহ সাল্লাম উত্তম আদর্শের কথা বলেছেন। তিনি শুধু আদর্শের কথা বললেও পারতেন, মূল কথা হচ্ছে সব আদর্শ উত্তম নয়। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের সময় ছাত্ররা দাঁড়িয়ে সালাম করবে, এটা উত্তম আদর্শ নয়, বরং খ্রিস্টানি আদর্শ। মেয়েরা নখে নেল পালিশ দিবে, এটা উত্তম আদর্শ নয়, বরং এটি খ্রিস্টান ব্যভিচারিণী নারীদের আদর্শ। নারীদের মাথার চুল ছোট করা, সামনের চুল ছোট করা, আঁটোসাঁটো পোশাক পরা, সমাজের যে কোনো কাজে নারী পুরুষ একসাথে অংশগ্রহণ করা, নারীদের পক্ষ থেকে যে কোনো কাজে পুরুষের সমান অধিকার দাবি করা, মেহমান বিদায়ের সময় হাত নেড়ে বিদায় দেওয়া খ্রিস্টানি আদর্শ। বিবাহের বাড়িতে সবাইকে রং মাখানো, বাজানার ব্যবস্থা করা, মেয়েদের কপালে টিপ দেওয়া বিধর্মীদের আদর্শ। এরূপ আরও নোংরা ব্যবস্থা রয়েছে যা হিন্দুদের আদর্শ। কনের পিতার বাড়িতে বরের হলুদ মাখাতে যাওয়া এবং ছেলের পিতার বাড়িতে কনের গায়ে হলুদ মাখাতে যাওয়া চরম মূর্খতা ও বর্বরতার পরিচয়। এ ধরনের অসংখ্য নোংরা আদর্শ রয়েছে যা নামধারী শিক্ষিতরা করে, অথচ তা উত্তম নয়। এসব নোংরা আদর্শ বন্ধ করা পিতামাতার কর্তব্য। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثة। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো লোকের সঙ্গ এবং মন্দ লোকের সঙ্গের দৃষ্টান্ত কস্তরি বিক্রেতা ও কামারের হাপড়ে ফুদানকারীর মতো। কস্তরি বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দিতে পারে, কিংবা তুমি তার নিকট থেকে কিছু ক্রয় করতে পারো, অথবা তুমি তার সুঘ্রাণ পাবেই। আর কামারের হাপড়ের ফুলকি তোমার জামা কাপড় জ্বালিয়ে দিবে, অথবা তুমি তার দুর্গন্ধ পাবেই। তাই পিতামাতার গুরুদায়িত্ব ছেলে মেয়ের সঙ্গে খুঁজে বের করা, কারণ সঙ্গই হচ্ছে সর্বনাশ আর অকল্যাণের মূল। সঙ্গ খুঁজে বের করতে না পারলে পরিবার মাঠে মারা যাবে। তাই অনাদিকাল থেকে দার্শনিকদের একটি উক্তি রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি যুক্তি রয়েছে, কি উক্তি রয়েছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। وكان يكره النوم قبلها والحديث بعدها وفي رواية ولا يحب النوم قبلها والحديث بعدها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া অপছন্দ করতেন এবং এশার পর কথা বলা খারাপ মনে করতেন। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ভালোবাসতেন না, আর এশার সালাতের পর কথা বলা খারাপ মনে করতেন। এশার সালাতের পর ছেলে মেয়ে কোথায় থাকছে এবং কি করছে এটা দেখার দায়িত্ব পিতামাতার। যোগ্য পিতামাতার ছেলে মেয়ে যেমন এশার সালাতের পর বিভিন্ন আসরে বসে গল্প করতে পারে না, আদর্শবান ছেলে মেয়ে তেমন এশার সালাতের পর গল্প করতে পারে না বা কোনো অশ্লীল কর্মে লিপ্ত হতে পারে না। আমার বন্ধুগণ, عن عمر بن أبي سلمة قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একজন বালক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলাম। আমার হাত খাবার পাত্রের চতুর্দিকে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হতে খাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তিনি কি দিতেন? শিক্ষা দিতেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পালিত ছেলেকে খাবার শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন এবং পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও কাজের লোকের সাথে বসে খাচ্ছেন। প্রথমত তিনি বিসমিল্লাহ বলতে বললেন, কারণ বিসমিল্লাহ ছাড়া খাদ্য খেলে সে খাদ্য শয়তান খাবে। দ্বিতীয়ত তিনি ডান হাতে খেতে বললেন, কারণ বাম হাতে শয়তান খাবে। তৃতীয়ত তিনি পাশ থেকে খেতে বললেন, কারণ তার মধ্যে বরকত নাজিল হয়। মাঝখান থেকে খেলে বা পাতিলের মধ্য থেকে ভাত তরকারি উঠালে তার বরকত উঠে যাবে। আমাদের ভাবার বিষয়, কাজের লক্ষ্যে যদি শিষ্টাচার শিক্ষা দেওয়া লাগে, তবে নিজের ছেলে মেয়েকে কীভাবে এবং কত গুরুত্ব সহকারে পানাহার করা শিষ্টাচার শিক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য একটা পরিবার ধ্বংসের মুখোমুখি হওয়ার মূল কারণ হচ্ছে স্ত্রীর চালচলন শরীয়ত অনুযায়ী না হলে আদর্শবান পরিবারের আশা করা যায় না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসে ধ্বংস রয়েছে, তার একটি হচ্ছে স্ত্রী। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসুমু ফি সালাসিন ফিল মারআতি ওয়াল মাসকানি ওয়াদ দাব্বাতি। অকল্যাণ বা ধ্বংস রয়েছে তিনটি জিনিসে। অকল্যাণ বা ধ্বংস রয়েছে
তিনটি জিনিসে: নারী, বাসস্থান ও পশুতে। স্ত্রী অকল্যাণ হচ্ছে পরিবারে যথাযথ দায়িত্ব পালন না করা, পরিবারকে আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা না করা। স্ত্রীর চরিত্র খারাপ হওয়া অকল্যাণ, উপযুক্ত জীবনসঙ্গিনী না হওয়া অকল্যাণ। এজন্য রাসূলুল্লাহ পর্দাশীল দিনদার মেয়েকে বিবাহ করতে বলেছেন। স্ত্রীর ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বাসর রাতে স্ত্রীর মাথায় হাত দিয়ে রাসূল দোয়া পড়তে বলেন। আমরা তো দোয়া পড়ি না। স্ত্রীকে নিয়ে আসলে মনে করলাম কি যে রাজকন্যাকে নিয়ে আসলাম, ডিজে, গান বাজনা, নাচানাচি এগুলোতেই ব্যস্ত। দোয়া করতে হবে। আরও যে কি করণীয় আছে এটা জানারও প্রয়োজন নাই, বুঝারও প্রয়োজন নাই, কোনো করার প্রয়োজন নাই। আরও তিনি বলেন, তিনি মিলনের সময়ও দোয়া পড়তে বলেছেন। এই দোয়া তো আমরা প্রায় পড়ি না। স্ত্রী উপদেশ দিতে বলেছেন, স্ত্রীকে উপদেশ দিতে বলেছেন যে তুমি আমার বাড়িতে এটা এইভাবে চলো, এইভাবে তুমি চলো, এইভাবে দিনদার অবস্থায় চলো, দিনদার অবস্থায় থাকো, নেক আমল করো, এরকম উপদেশ দিতে হবে নিজের স্ত্রীকে। স্বামীরা তো নিজেরাই করে না, তো কোথা থেকে উপদেশ দিবে? নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও স্ত্রীকে রাখতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে আদর্শবান করার জন্য স্বীয় স্ত্রী আয়েশাকে উপদেশ দিতেন। গভীরভাবে চিন্তা করার বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে নারীকুলের শিরোমণি, সম্মানিত, বুদ্ধিমতী ও শিক্ষিতা নারী ছিলেন। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দেওয়ার প্রয়োজন মনে করতেন। عن أبي موسى الأشعري عن النبي صلى الله عليه وسلم قال كمل من الرجال كثير ولم يكمل من النساء غير مريم بنت إمران وآسية امرأة فرعون وإن فضل عائشة على النساء كفضل السريد على سائر الطعام। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণ ঈমান অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরআউনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ পূর্ণ ঈমান অর্জন করতে পারেনি। তিনি আরো বলেছেন, সব নারীর উপর আয়েশার মর্যাদা এমন যেমন সব রকমের খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা। তাই পৃথিবীর সকল নারীর চেয়ে মর্যাদাশীল নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী। নবী রাসূল ব্যতীত সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীকে যে উপদেশ দেওয়া প্রয়োজন আছে তা বলার অপেক্ষা রাখে না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের দাম্পত্য জীবনকে আমাদেরকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে, আমাদেরকে চরিত্রবান পরিবার তৈরি করার চেষ্টা করতে হবে। আর প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সবাইকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেককেই একজন দায়িত্বশীল রাখাল বলা হয়েছে, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ বাবা হিসাবে তুমি দায়বদ্ধ। তোমার সন্তান যদি বিবাহ বিলম্বের কারণে গুনাহে পড়ে, আল্লাহর দরবারে এর হিসাব তোমাকেই দিতে হবে। এই জন্য খুব সতর্ক করে আমাদেরকে এই কাজ করতে হবে। আমার বন্ধুগণ, শিক্ষণীয় বাস্তবতা কি পেলাম এই হাদিস থেকে? আজ সমাজে দেখা যায় বিবাহের জন্য দাওয়াত, সাজসজ্জা, খরচ, দেনমোহর, গাড়ি বাড়ি সবই বাধা। অথচ রাসূলুল্লাহের যুগে সাহাবারা এক মুষ্টি খেজুর দিয়েও বিবাহ করতেন। আজকে আমরা 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা বেঁধে দিই মোহর, আর মোহর যে আদায় করতে হবে এই চিন্তা চেতনা আমাদের আর নাই। অনেকেই তো মোহর দেয় না, আদায় করে না, স্ত্রী হারামি হয়ে থাকে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবতাগুর রিজকা বিন নিকাহ, বিবাহের মাধ্যমে রিজিক অন্বেষণ করো। কিন্তু আমরা কি করছি? বিবাহকে রিজিকের বাধা বানিয়ে ফেলছি। যেখানে ইসলাম সহজ করেছে আমরা জটিল করে ফেলছি। হে প্রিয় মুসলিম উম্মাহ, এখনও সময় আছে। তুমি যদি একজন পিতামাতা হয়ে তোমার ছেলে মেয়েকে সময় মতো বিবাহের সুযোগ দাও, তাহলে তুমি কেবল একটি ঘর গড়ছ না, তুমি একটি পবিত্র উম্মাহর ভবিষ্যৎ গড়ে তুলছ। হে মুসলিম অভিভাবকবৃন্দ, তোমাদের সন্তানদের বিবাহ বিলম্ব করো না। তাদের ঈমান, চরিত্র, দৃষ্টিশুদ্ধি এসব রক্ষার দায় তোমার কাঁধে। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি দরিদ্রকে ধনী করেন, দুঃখীকে শান্তি দেন, আর বিবাহিত জীবনে বরকত দান করেন। হে আল্লাহ, মুসলিম যুব সমাজের জন্য বিবাহ সহজ করে দিন এবং তাদেরকে প্রকাশ্য ও গোপন সকল ফিতনা থেকে রক্ষা করুন। বিবাহ হলো ঈমানের অর্ধেক রক্ষা করার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। একজন পুরুষ
বা যখন একজন বান্দা বিবাহ করে তখন সে তার দিনকে অর্ধেক পূর্ণ করে ফেলে, অতএব সে যেন বাকি অর্ধেক আল্লাহকে ভয় করে। তাহলে নসিহত কি পেলাম এই হাদিস থেকে? এই নসিহত পেলাম যে দিনের অর্ধেক সম্পূর্ণ করার এই মহান ইবাদতকে অবহেলা করা যাবে না। যুবক যদি বিবাহ না করে তবে তার দিনের অর্ধেক দুর্বল অবস্থায় পড়ে যায় এবং গুনাহের ফাঁদে পড়ে যাওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে বিবাহের কাজ অতি শীঘ্রই সম্পন্ন করতে হবে। বিবাহ সমাজে পবিত্রতা ও দায়িত্ববোধের প্রতীক। বিবাহ হলো নববী সুন্নাহ, সমাজে দায়িত্ব, নৈতিকতা ও আমানতের ভিত্তি স্থাপন করে। যে সমাজে বিবাহ সহজ হয় সেখানে জিনা, লজ্জাহীনতা ও পারিবারিক ধ্বংস কমে যায়। বিবাহ বিলম্বের কারণে সমাজে বিপর্যয় ও অভিভাবকের দায়িত্ব। হে প্রিয় মুসলিম উম্মাহ, আজ আমাদের সমাজের অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। যেখানে ইসলাম যুবকের পবিত্রতার জন্য বিবাহকে উৎসাহিত করেছে, সেখানে আজ অনেক অভিভাবক নিজেদের সন্তানদের বিবাহ বিলম্ব করছেন। একদিকে অজুহাত দিচ্ছেন অর্থ নেই, বাড়ি নেই, চাকরি নেই, অন্যদিকে যুবকরা নৈতিক পতনের গভীর খাদে তলিয়ে যাচ্ছে। অশ্লীলতা, ব্যভিচার, পর্নোগ্রাফি, অবৈধ প্রেম এসব যেন আজ সমাজে স্বাভাবিক হয়ে গেছে। অভিভাবকরা বুঝছেন না বিবাহ বিলম্ব মানে ফিতনার দরজা খুলে দেওয়া। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহুমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। যে জাতির মধ্যে ব্যভিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাদের মধ্যে এমন রোগ ও দুর্যোগ পাঠান যা তাদের পূর্বপুরুষদের যুগে ছিল না। তাহলে শিক্ষা কি পেলাম এই হাদিস থেকে? বিবাহ বিলম্ব মানে ব্যভিচারকে সহজ করা। আর সমাজে পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক, অনৈতিকতা এসবের মূল কারণই হলো বিবাহ বিলম্ব ও অবহেলা। বিবাহ বিলম্বে দৃষ্টিশক্তি ও লজ্জাবোধ নষ্ট হয়। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে ও লজ্জা স্থান সংরক্ষণ করে। আর বাস্তবতা কি? যখন যুবক অবিবাহিত থাকে তখন তার দৃষ্টি সংযম থাকে না, কারণ তার প্রাকৃতিক চাহিদা বৈধ পথে পূর্ণ হয় না। ফলাফল সে মোবাইল, টিভি, ইন্টারনেটে অশ্লীলতায় জড়িয়ে পড়ে। তাহলে নসিহত কি পেলাম এই কোরআনের আয়াত থেকে? যে সমাজ বিবাহ বিলম্ব হয়, সেই সমাজে লজ্জা ও হায়া হারিয়ে যায়, আর হায়া চলে গেলে ইমানও দুর্বল হয়ে যায়। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি শাখা। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে কি করতে হবে? বিবাহের মতো একটি ভালো কাজ করার ক্ষেত্রে নিজের সমাজকে, নিজের পরিবারকে কি করতে হবে? আগিয়ে আসতে হবে। বিবাহের কাজে কেউ যদি বিবাহ করতে অক্ষম হয় তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। বিবাহ বিলম্বে পারিবারিক বিশৃঙ্খলা ও ফিতনার দরজা খুলে যায়। যখন যুবকেরা অবিবাহিত থেকে যায় তখন সমাজে দেখা যায় অবৈধ সন্তান জন্ম, ভাঙ্গা পরিবার, পরকীয়া, নারীর ইজ্জতের অবমাননা, পুরুষের দায়িত্বহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে সমাজে ব্যভিচার ও সুদ ছড়িয়ে পড়ে তারা নিজেরাই আল্লাহর শাস্তিকে আহ্বান করে ডেকে নেয়। আজ আমাদের সমাজেও সেই পর্যায়ে চলে গেছে, কারণ বিবাহকে আমরা বিলম্বিত ও কঠিন বানিয়ে ফেলেছি। সমাজে বিবাহ বিলম্ব নামক মহামারী আজ ভয়াবহ রূপ নিয়েছে। মেয়েদের অভিভাবকরা উচ্চশিক্ষা, উচ্চদর, বড় চাকরি খোঁজে, তাকওয়া নয়। ছেলেরা বিলাসিতার স্বপ্নে বিবাহ বিলম্ব করছে, দায়িত্ব নয়। সমাজের লোকেরা বিবাহের খরচ, দাওয়াত, অনুষ্ঠান দিয়ে সুন্নাহকে কঠিন বানিয়ে ফেলছে। ফলাফল যুবকরা নষ্ট হচ্ছে, বিবাহ হারাম পথে গিয়ে দাঁড়িয়েছে, আর উম্মাহর পবিত্রতা বিলীন হচ্ছে। হে প্রিয় মুসলিম অভিভাবকবৃন্দ, তোমাদের সন্তানদের ঈমান, চরিত্র, লজ্জা রক্ষা করো। তাদের জন্য বিবাহ সহজ করো, বিলম্ব করো না। অর্থের ভয় নয়, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি রিজিক দাতা, বরকতের উৎস। হে আল্লাহ, মুসলিম যুবতীদের জন্য বিবাহ সহজ করে দিন, তাদের জীবনে বরকত দিন, তাদের ঘরগুলোকে ঈমান, পবিত্রতা ও ভালোবাসায় পূর্ণ করে দিন। দিন ও ঈমান রক্ষা হয় এই বিবাহের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। নারীকে 4 কারণেই বিবাহ করা হয়: তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দিন। তবে তুমি দিনওয়ালিকে অগ্রাধিকার দাও, সফল হবে। প্রিয় ভাই ও বোনেরা, বিবাহ হলো সুন্নাহ। বিবাহ দিনের অর্ধেক পূর্ণ করে। বিবাহের মাধ্যমে আসে প্রশান্তি, ভালোবাসা, সন্তান সন্ততি, সমাজে আসে শৃঙ্খলা ও নিরাপত্তা। তাই আমাদের উচিত আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী বিবাহকে গুরুত্ব দেওয়া, দেরি না করা এবং সঠিক মানদণ্ডে জীবনসঙ্গী বেছে নেওয়া। সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম। বিবাহ শান্তি, ভালোবাসা ও দয়ার উৎস। সূরা নাহলে বলা হয়েছে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। স্ত্রী সন্তান আল্লাহর দান। একটি পাখি যেমন ডানা ছাড়া উঠতে পারে না, তেমনি মানুষের জীবনের সঙ্গী ছাড়া পূর্ণতা নেই। হাদিসে বিবাহের গুরুত্ব: 1, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহ। 2, ইদা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, বিবাহ দিনের অর্ধেক। আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আরেকটি হাদিসে, ইয়া মাশারাশ শাবাব, যুবকদের বিবাহ নির্দেশ দিয়েছেন এই হাদিসে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। আমার বন্ধুগণ, বিবাহ দৃষ্টি সংযত রাখে, লজ্জা স্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের বললেন, যারা সামর্থ্য রাখে তারা যেন দেরি না করে বিবাহ করে, এতে যৌবন নিরাপদ থাকে। বিবাহের প্রধান যে ফায়দা, ঈমান ও দ্বীনকে অর্ধেক পূর্ণ করে, প্রশান্তি ও মানসিক শান্তি পায়, সন্তান সন্ততি লাভ করে, সামাজিক স্থিতিশীলতা লাভ হয়। আমার বন্ধুগণ, এসব কিছু কি রয়েছে আমাদের জন্য ফায়দা রয়েছে। আর বিবাহের মধ্যে নেক স্ত্রী যদি আমরা বানাতে পারি, তাহলে বলা হয়েছে, খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুন লি আহলিহি। আর অন্য একটি হাদিসে বলা হয়েছে যে তোমরা কি করো, এই দুনিয়াটা হলো, পুরো দুনিয়াটা হলো কি সম্পদ, আর এই পুরো দুনিয়ার সম্পদের মধ্যে থেকে সর্বোত্তম সম্পদ হলো কি, একজন সৎশীল একজন স্ত্রী, একজন সৎশীল নারী হলো এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। এই জন্য আমাদেরকে কি নেক মহিলা দেখে, নেক স্ত্রী দেখে, নেক পরিবার দেখে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ স্ত্রীকে, সৎ মহিলাকে বিয়ে করার, এবং আমাদের যারা বিয়ে করেনি আল্লাহ, তাদের বিয়েকে তুমি সহজ করে দাও, তাদেরকে অতি শীঘ্রই বিয়ে করার তৌফিক তুমি দিয়ে দাও। আর সমাজে যে কুসংস্কার রয়েছে, বিয়ে বাড়িতে যে কুসংস্কারগুলো হয়, এসব কুসংস্কারগুলোকে তুমি দূরীভূত করে দাও, মানুষকে বুঝার এবং তার উপর আমল করার তুমি তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।